ভাবি, নৌসিনের পর এখনকার মতো শেষ। আমি এখন বাড়িতে চলে যেতে চাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই। কি বলতে চাও বলো। ভাবি, আপনি কি আমাদের গলির মোড় পর্যন্ত আমাকে একটু এগিয়ে দিয়ে আসতে পারবেন? কেন এগিয়ে দিয়ে আসতে হবে কেন? ভাবি, এই সময় কিছু বকাটের ছেলেরা ওই গলির মাঝে বসে আড্ডা মারে, তাই ওদেরকে দেখে আমি খুব ভয় পাই। তুমি ভয় পাও না ওরা তোমাকে দেখে ভয় পায়, কোনটা? তুমি যেই কালার কালা, তুমি অন্ধকারের মাঝে হাইটে গেলে তোমাকে কি দেখতে পাওয়া যাবে? তোমাকে কি আর ডিস্টার্ব করবে? উম নেকামির জ্বালায় আর বাঁচি না। এ রাত্রে করে ওরা নিয়ে আগায় দিয়ে আসতাম, খাইয়ালি আর কোনো কাম নাই। ভাবি, কালো বলে আজ আপনি আমাকে এভাবে ইনসাল্ট করলেন? কালো সুন্দর তো আল্লাহ সৃষ্টি করেছেন। আমাকে আল্লাহ কালো বানিয়েছেন, এটা আমি কার কপালে মারবো? ভাবি, আপনি যেতে পারবেন না এটা আমাকে ভালো করে বললেই পারতেন। ঠিক আছে, আপনার ব্যবহার আমি খুব সন্তুষ্ট। আল্লাহ, আমি কালো বলে ঘর থেকে শুরু করে বাহিরের সকলেই আমাকে ইনসাল্ট করে। আমাকে একটু সুন্দর করে বানালে কি এমন ক্ষতি হতো তোমার? কি গো মনির বাপ, মনিরে নাকি কালকা দেখতে আসবে। ছেলে নাকি বিবাহিত, ছেলের নাকি 6 বছরের একটি বাচ্চাও আছে। এমন একটা ছেলের সাথে আমাদের মেয়েকে কি বিয়ে দেওয়া ঠিক হবে? এমন একটা ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিতে পারলেও তোমার মেয়ের সাত কপালের ভাগ্য। তোমার মেয়ে যে কালোর কালো, কোন দেশের রাজপুতরা এসে তোমার মেয়েকে বিয়ে করবে? তোমার মেয়েকে জন্ম দেওয়ার আগে পেটে নিয়ে কি তুমি কয়লা খাইছিলা? সেজন্য এমন কালো হয়ে মেয়েটা জন্ম হলো। হায় রে কপাল, আমি কালো বলে আমার জন্য আমার মাকেও কথা শুনতে হচ্ছে। হ হ, যত দোষ নন্দ ঘোষ। মেয়ে তো আমার পেট থেকে জন্ম হয়েছে, দোষ তো এখন আমারই হবে। মেয়ে কালো বলে তুমি মেয়ের জন্মদাতা পিতা হয়ে যেভাবে কথা বলো, মেয়েকে নিন্দা করো, আর বাহিরের মানুষে বা কি না বলে আছে। তুমি তো মেয়ের কথা বলার কারণে রাগ করে ফেললে আমার সাথে, কিন্তু আমি কার সাথে রাগ করব? এই যে দেখো, তোমার মেয়ের একের পর এক বিয়ে আসে আর ভেঙে যায় কালো বলে। আমিও তো তার জন্মদাতা পিতা, আমার কি কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়, কিন্তু আমি কার সাথে রাগ দেখাবো বলো? এখন কালকে ওরা এসে যদি মেয়েকে পছন্দ করে, কোনোরকম বিয়েটা দিয়ে আমি দ্বার মুক্ত হতে পারলেই চলে। করো, তোমার যা মনে চায় তাই করো, আমি এই বিষয়ে কিছু জানি না। কি গো, আজকে না বলে মেহমান আসবে? তো এখন যদি তুমি বাড়িতেই বসে আছো, কখন যাবে? মেহমান কয়জন আসবে? বাজারঘাট কখন করবে? এই তো নাস্তাটা খাওয়া শেষ হলেই বাজারে যাব। ওরা বলছিল তো 3 জন আসবে। বাজার করে তাড়াতাড়ি নিয়ে এসো, বাইরে কিন্তু জুরি জুরি বৃষ্টি হচ্ছে। রান্না বান্না তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। কি গো মনির বাপ, আপনি না লোক বলছেন না আসবে 3 জন, বড় জোর 5 জন খেতে পারবে। রান্না বান্না শেষ, এখন লোক আসছে 15 জন। কি বলছো এসব গজব মারা কথা? 3 জনের কথা কইয়া 15 জন চলে আইছে। আহা, আমার মান সম্মান কিছু থাকবে না নে। তোমার ছেলের ডাক দাও, চালাক কইরা এখন আবার বাজার পাঠাতে হইব। বাবা, তুমি কি আমার ডাকছো? কি জন্য ডাকছো বলো? বাবা, তোমার ডাকছি যে জন্য, লোক তো কথা আছিল 3 জন আসবে, আসছে তো 15 জন। আমি যে বাজার করে আসলাম, এই বাজার দিয়ে বড় তো 5-6 জন কাবার দেওয়া যাবে, সম্পূর্ণ লোক কাবার দেওয়া যাবে না। তুমি এক্ষুনি কাজ করো, জলদি করে বাজারে যাও। বাজারে যাইয়া গরুর গোস্ত, মুরগির গোস্ত আর যা যা লাগে সম্পূর্ণ নিয়ে আসো, ঠিক আছে? তাড়াতাড়ি আসবা, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি ভাব ভাব। আচ্ছা ঠিক আছে আব্বু, আমি এখনই যাচ্ছি। কিরে বাবা, এত দেরি হলো কেন? এদিক দিয়ে লোক এসে বসে রয়েছে, আমি কখন রান্না বান্না করবো? দেরি কি মার সাথে হয়েছে? বাজারে গেলাম মেঘে ভিজা, বাজারে যাওয়ার আগেই বৃষ্টি নামছে। ওইখানে যাই গরু গোস্ত পাইলাম না, মুরগি গোস্ত পাইছি। আবার উপজেলা বাজারে গেলাম, উপজেলা বাজার থেকে সব কিছু কিনা তারপরে আসছি। দেরি তো হবেই, এক হইলো বৃষ্টি, আর এক হইলো ওইখানে গোস্ত পাইলাম না, উপজেলাতে গেলাম, ওখানে আইতে যাইতে কি দেরি হবে না? আচ্ছা ঠিক আছে, তুই তোর রুমে যা, তুই গিয়ে জামা কাপড় পাল্টা, তোর জামা কাপড় সব ভিজে গেছে। আরে মা, আমার কথা বাদ দাও, এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে। তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি সেটা বলো। মা, কি কাজ বাকি আছে দেও, আমি তোমাকে একটু হেল্প করি। কিরে মা, তুই এখানে আসলি কেন? তুই যা, তুই গিয়ে রেডি হ, আর তোর ছোটো বোনকে আমার কাছে পাঠিয়ে দিই, আমরা কাজ সামলিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই হবে। কি গো মনির মা, রান্না বান্না হইলো নাকি? আর কত দূর বাকি আছে? ওই দিক দিয়ে খাবারের সময় তো পার হয়ে যাচ্ছে, কি করবো? তোমাদের কি আমার কোনো হেল্প লাগবে নাকি বলো? আমি কি তোমাদের সাথে কোনো হেল্প করবো?
না না না, আপনি এখানে সময় দিতে হবে না, আপনি ওইখানে গিয়ে লোকদের সাথে গল্প গুজব করেন। আমারই তো রান্না হয়েই যাচ্ছে, আর 10-15 মিনিটের ভিতরেই পাক হয়ে যাবে। কি রবিন শালা আমার, দেখলাম তো কবজি ডুবাই খাইলি। এখন বল, মেয়ে যে দেখলি, মেয়ে পছন্দ হয়েছে নি তোর? বল, তোর উপরে তো ডিপেন্ড করবো, তুই জামাই মানুষ, তোর পছন্দ হলে তো আমাকে পছন্দ। বল। দুলা ভাই, খাইলাম তো ভালোই, পাকশাকও ভালোই, মেয়েদের বাড়ি ঘরও ভালোই, সব দিকে তো পছন্দ হয়েছে, কিন্তু মেয়ে দেখে তো আমি কাকি খেয়ে গেলাম। মেয়ে তো এক হইলো অনেক কালা, দাঁত ছাড়া আর কিছু দেখা যায় না। দুলা ভাই, মেয়ে কিন্তু অনেক শর্ট, আবার হলো বয়স বেশি। না দুলা ভাই, এই মেয়ে দিয়া আমার চলবে না। তাহলে চলেন আমরা চলে যাই, আপনি মেয়ের বাবাকে না করে দেন। আঙ্কেল, আমরা তো মেয়ে দেখলাম, তো দেখার পরে আমার শালার সাথে কথা বললাম, তো আমার শালায় আমার ফিডব্যাক যা দিল, আমার শালার মেয়ে নাকি পছন্দ হয় নাই। আপনার মেয়ে বয়স বেশি, এক হইলো কালা, দুই হইলো বয়স বেশি, তৃতীয়ত হইলো শর্ট, সেজন্য আমার শালার পছন্দ হয় নাই। তো আমরা আসি। এই যে শোনেন আসিফ সাহেব, আপনি মনে হয় ছেলের বোনের জামাই, তাই না? আপনারা যে আসলেন, বলছিলেন 3 জন আসবেন, ওই জায়গার মধ্যে আপনারা 15 জন চলে আসছেন। তারপরেও আপনাদের সম্মানার্থে আমরা কি করলাম, খাওয়া দাওয়ার আয়োজন করলাম, মেয়ে দেখাইলাম। এখন আপনারা হঠাৎ করে বলতেছেন যে মেয়ে পছন্দ হয় নাই। ঘটক সাহেবের কাছে আমরা 1 সপ্তাহ আগেই বলে দিয়েছিলাম যে আমার বোন কালো, আমার বোন শর্ট, আমার বোনের বয়স বেশি। তো এই কথাগুলো কি আপনাদেরকে ঘটক সাহেব বলে নাই? ঘটক সাহেব তো বলছিলই, তারপরেও আমরা ফেস টু ফেস দেখার জন্য আসছি। তো দেখে এসে দেখলাম যে না, ঘটক যা বলছে তার চাইতে অনেকটাই খাটো, অনেকটাই শর্ট। তার মানে আপনারা জেনে শুনেই আসছেন 3 জনের জায়গায় 15 জন খাওয়ার লাগিয়া, কবজি ডুবাইয়া খাওয়ার লাগিয়া। বিয়াটা আপনাদের মূল উদ্দেশ্য না। আর দেখলাম তো আপনারা 15 জনে খাইছেন, খাওয়া যা খাইছেন তার সাথে দ্বিগুণ নষ্টই করছেন। এতটুকু ন্যূনতম শিক্ষা আপনাদের মাঝে নাই যে খাবার খাইতে হলে খাও, কিন্তু নষ্ট করো না। আপনারা তো নষ্টও করলেন। আপনারা 15 জনে খাবার খাইছেন, 10 জনে খাবার নষ্টই করছেন। চুপ কর বাবা, চুপ কর। ওরা মেহমান, ওরা আমাদের বাড়ির মেহমান, মেহমানদের সাথে এরকম অপমানজনক কথা বলতে নাই। চুপ থাক। ওরা মেহমান বাবা, যারা 3 জনের কথা কইয়া 15 জন আসে, কবজি ডুবাইয়া খাওয়ার পরে বলে যে মেয়ে পছন্দ হয় নাই, এই সমস্ত লোকদেরকে ঝাড়ু পিটা করে বাসা থেকে বাইর করা দরকার। বাবা, আমার ছেলে ছোট মানুষ, ওর কথায় আপনারা কিছু মনে করেন না। ও কি বলতে কি বলে ফেলেছে, আমি ওর পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চাইছি, আপনারা কিছু মনে করেন না বাবা। আঙ্কেল, বাড়ির মেহমানদেরকে এভাবে ডাইকে না অপমান না করলেও পারতেন। যা ব্যবহার করলো আপনার ছেলে, সারা জীবন মন থাকবে। আমরা চলে গেলাম। কি গো, হল রুমে কি আমদাম শুনলাম, ওরা কি চলে গেল? মনিরে কি দেখে ওদের পছন্দ হয় নাই? প্রতিবারের মতন এবারও তোমার মেয়েকে ওরা রিজেক্ট করছে। তোমার মেয়ে কালো, তোমার মেয়ে শর্ট, তোমার মেয়ের বয়স বেশি, এ কথা বলে ওরা চলে গেল। ওদের পছন্দ হয় নাই। আমার আর ভাল লাগে না, প্রতিবার বিয়ে নামের এই খেলা আমার আর ভাল লাগে না। তোমার মেয়ের বলো বাজার থেকে বিষ এনে খেয়ে মরে যেতে, তাইলে আমি বেঁচে যাই। হে আল্লাহ, তুমি আমারে কালো বানানোর কারণে সকলেই আমার প্রতি বিরক্ত, অসন্তুষ্ট। হে আল্লাহ, কিন্তু আমি তোমার প্রতি কোনো অসন্তুষ্ট না। কারণ তুমি আমাকে মেধা দিয়েছো, আর এই মেধার বিকাশ ঘটাইয়ে আমি সবাইকে তাক লাগিয়ে দিব। যাই হোক, বিয়া নামের ঝামেলাটা আমার মাথা থেকে বের করলাম। এই তো আর কিছুদিনের মধ্যে আমার রেজাল্টটা বের হবে। রেজাল্টটা বের হলেই আমি সরকারি একটা জবের জন্য অ্যাপ্লাই করব। মনি আপু, তুমি যে কয়দিন আগে জবের জন্য অ্যাপ্লাই করছিলে না, তোমার তো জবটা হয়ে গেছে। এই দেখো আমার হাতে অফিস থেকে চিঠি আসছে, তুমি তো এবার চাকরি পেয়ে গেলাম। মিষ্টি খাও আপু, মিষ্টি খাও। আপরে, তুই কালো বলে তোরা সবাই অবহেলা করতুম, তোর সাথে তাচ্ছিল্য করতুম, আর সেই তুই কিনা এত বড় একটা জব পেয়ে গেলি, মাসে 1.5 লাখ টাকা স্যালারি। বোন রে, আমি বড় খুশি হয়ে গেলাম। মনোযোগ দিয়ে তুই চাকরিটা কর, তোর কেরিয়ার তুই ঘর, দেখবি তোর পাশে বিয়ের জন্য কত লোকেরা ঘুরঘুর করবে। আল্লাহ, তোমার কাছে আমার লাখ লাখ শুকরিয়া যে তুমি আমার দিকে মুখ তুলে তাকাইছো। আরে ভাবি, আপনি আমাদের বাড়ির সামনে, আমি ভুল দেখতেছি না তো? আপনি কোথায় যাচ্ছেন এখন? বাসায় যাও। তোমাদের বাসায় যাচ্ছি। আমাদের বাসায় যাচ্ছেন মানে? কী জন্য আমাদের বাসায় যাচ্ছেন? আপনাকে তো সচরাচর আমাদের বাসায় আসতেই দেখি না।
মনি, আমার ভাই বিলেত থেকে আসছে, এজন্য তোমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে যাচ্ছিলাম তোমার বিয়ের কথা বলার জন্য। আপনার ভাইকে দিয়ে আমাকে বিয়ে করাবেন? আপনার ভাই কি বাসর ঘর আমাকে খুঁজে পাবে? আমি যেই কালোর কালো। কি ব্যাপার আপনি আমাদের বাসায়? তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, তোমাকে আমি বিয়ে করব। হ্যাঁ ঠিক আছে, আমিও বিয়ে করব, কিন্তু বিয়ের পরে কিন্তু আমি কোনো চাকরি করব না। এত বড় চাকরি পেয়েছো, বিয়ের পরে চাকরি করবো না? তাহলে বিয়ের পরে কি করবো? কেন? বিয়ের পরে আমি স্বামীর সংসার করব, স্বামীর সেবা যত্ন করে আমি জীবন পার করে দেব। দৌড়, তাই কি হয় নাকি? এত বড় চাকরি তুমি হাতছাড়া করে ফেলবা? ও আচ্ছা, আপনি আমাকে বিয়ে করবেন চাকরির জন্য, তাই না? আমি সারা জীবন চাকরি করে যাব আর আপনি পায়ের উপর পা উঠে খাবেন, তা তো হবে না। এই মুহূর্তে আপনি আমার বাসা থেকে বের হয়ে যান, তাহা নইলে আপনাকে জুতা পিঠা করে এখান থেকে বের করে দেব। না 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 না, এত কষ্ট করার দরকার নাই, আমিই চলে যাচ্ছি। এ তুই কি করলি রে মা? ছেলেটারে তুই বাসা থেকে অপমান করে বের করে দিলি, এখন কি হবে না? বাবা, এ বিষয় নিয়ে তোমাকে কথা বলার কোনো দরকার নাই, আমার বিষয়টা নিয়ে আমাকে ভাবতে দাও। তাহলে কি মা তুই কখনো বিয়ে শাদী করবি না? তুই কি এভাবে আইবুর হয়ে থাকবি? হ্যাঁ, আমি অবশ্যই বিয়ে করব। আমি এমন ছেলেকেই বিয়ে করব যে ছেলে আমার চেহারাকে না না দেখে, আমার মন দেখে আমাকে বিয়ে করতে চায়, আমার চাকরির প্রতি কোনো লোভ থাকবে না, ওই ছেলেকে আমি বিয়ে করতে চাই।